এফেক্টিভ ওয়ে অফ সিকিং সাজেশনস। আমরা যখন কোনো বড় ভাই বা সিনিয়রকে রিচ আউট করি তাদের থেকে সাজেশন বা কোনো একটা প্রবলেমের সলিউশন বা কোনো রিসোর্স ফাইন্ড করার জন্য, তখন আমাদের এই পদ্ধতিগুলো ফলো করা উচিত। ফার্স্ট অফ অল, আপনার তার সাথে আগে থেকে রিলেশন বিল্ড হয়েছে নাকি, বা সে আপনাকে আগে থেকে চিনে নাকি, ওইটা অনেক বেশি ম্যাটার করে। আপনি যদি হঠাৎ করে কারোর কাছে অনেক বেশি কিছু ডিমান্ড করে ফেলেন, সে অবশ্যই আপনাকে দাম দিবে না, বা অবশ্যই আপনাকে ভর্তি মনে করবে না তার সময়ের জন্য। তো এইসব ক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনাকে তার সাথে একটা র্যাপও বিল্ড করতে হবে, তার সাথে আগে থেকে ফ্যামিলিয়ার হইতে হবে। তার পোস্টগুলোতে আপনি এনগেজ করতে পারেন, তার অনলাইনে যেই রিসোর্সগুলো অ্যাভেলেবেল আছে বিভিন্ন প্ল্যাটফর্মে, তার যে অ্যাক্টিভিটিস ওইগুলো ফলো করতে পারেন, লাইক দিতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন, অ্যান্ড কমেন্ট করে তার সামনে নিজেকে হাজির করতে পারেন যে হ্যাঁ ভাই, দিস ইজ মি, আই এম ফলোয়িং ইউ ফর মেনি ডেইজ। হ্যাঁ, তো এই জিনিসটা একদিনে তো আর হয় না, আপনি আস্তে আস্তে এই র্যাপোটা বিল্ড করবেন। র্যাপোটা বিল্ড করার পর আপনি তাকে যখনই রিচ আউট করবেন, তখন তার সময়ের ভালোভাবে মূল্য দিয়ে, বা সে কোন টাইমে অ্যাভেলেবেল থাকে ইউজুয়ালি, বা সে কোন টাইমে অ্যাক্টিভিটিস করতেছে, সোশ্যাল অ্যাক্টিভিটিস যেগুলোতে সে অ্যাকচুয়ালি তখন ফ্রি, তখন আপনি তাকে রিচ আউট করতে পারেন। এখন আপনি বুঝবেন কীভাবে? সাপোজ সে কোনো একটা গ্রুপে Q&A করতেছে কমেন্টে, বা কোনো একটা গ্রুপে পোস্ট দিল মাত্র, হ্যাঁ, বা সে তার টাইমলাইনে পোস্ট দিল আপনার রিলেভেন্ট কোনো একটা ব্যাপারে, হ্যাঁ, নট পার্সোনাল পোস্টস। তো তখন আপনি জানেন যে সে এখন অনলাইনে আছে অ্যান্ড সে অ্যাভেলেবেল থাকতে পারে আপনাকে রিপ্লাই দেওয়ার জন্য। তো আপনি কি করতে পারেন, আপনি ওই পোস্টগুলোতে কমেন্ট করতে পারেন, মানে ওই পোস্ট রিলেভেন্ট কমেন্ট অবশ্যই, যেন সে অ্যাকচুয়ালি অনলাইনে আছে নাকি, অ্যান্ড সে অ্যাকচুয়ালি এখন আপনাকে উইলিংলি হেল্প করবে নাকি, ওইটার ব্যাপারে একটা আইডিয়া পাওয়ার জন্য। তারপর আপনি চাইলে ইনবক্সও করতে পারেন। অ্যান্ড ইনবক্স করার ক্ষেত্রে আপনার যেই ব্যাপারটা মেনটেন করতে হবে, আগে দেখতে হবে ওই ভাইটা কোন ওয়েতে ইনবক্সটা অ্যাকসেপ্ট করতেছে, বা কোন ওয়েতে সে ইনবক্সে সাপোর্ট প্রোভাইড করে। কারণ তার একটা প্রেফারেবল প্ল্যাটফর্ম থাকতেই পারে। এখন এই প্ল্যাটফর্মটা কোনটা হইতে পারে? মেসেঞ্জার হইতে পারে, ফেসবুক পেজের ইনবক্স হইতে পারে, ইমেইল হইতে পারে, তারপর হোয়াটসঅ্যাপ হইতে পারে, ইনস্টাগ্রাম হইতে পারে, লিঙ্কডইন হইতে পারে। হ্যাঁ, আপনার আগে জানা লাগবে সে কোন ইনবক্সে কমফোর্টেবল, অ্যান্ড সে কোথায় ফ্রিতে মানুষদের গাইডলাইন করতেছে, মানে গাইডলাইন দিতেছে বা সাপোর্ট প্রোভাইড করতেছে। তো ওইটা যখন আপনি জানবেন, অ্যান্ড ওই স্পেসিফিক জায়গায় গিয়ে যখন আপনি সাজেশন চাবেন, তখন সে অলরেডি জানে যে এখানে মানুষজন তার কাছে সাজেশন চাইতেই আসে। তো কথা বেশি বড় করা যাবে না। আপনি ফার্স্ট অফ অল যখন মেসেজ দিতেছেন, তখন একটা গ্রিটিংস দিতে পারেন, কেমন আছেন জিজ্ঞেস করতে পারেন, সালাম দিতে পারেন। ওই মেসেজটাতেই আপনি আপনার রিজন, আপনি কেন মেসেজ করতেছেন বা কোন ব্যাপারে আপনার সাজেশন লাগবে, ফুল ডিটেলসে উল্লেখ করতে পারেন। ওইখানে আপনি আপনার নিজের যে ক্রেডিবিলিটি আছে, আপনি নিজে যে তার গায়ে পড়ে সাজেশন নিতে চাইতেছেন না, বা তার কাঁধে ঝুলে যাইতেছেন না, ওইটা প্রমাণ করার জন্য আপনি বলতে পারেন যে ভাই, আমি এই ওয়েগুলো অ্যাপ্লাই করছি, এই জিনিসগুলো ট্রাই করছি, হয় নাই। আই হ্যাভ বিন ট্রাইং ফর মেনি ডেইজ, অ্যান্ড আমি অনেক সলিউশন ফাইন্ড করতে ট্রাই করছি, এগুলো ফাইন্ড করে আমি সলিউশন করতেও ট্রাই করছি, হয় নাই। তো আপনার কি কোনো পরিচিত রিসোর্স, বা আপনার কি এমন জানা কেউ আছে যে আমাকে এই ব্যাপারে হেল্প করতে পারবে, বা কোনো রিসোর্স অ্যাভেলেবেল আছে নাকি আমাকে যেটা প্রোভাইড করা যাবে? হ্যাঁ, মানে আপনি তার কাছ থেকে ডাইরেক্ট সাজেশন চাইতেছেন না, তার নলেজ থেকে এমন কোনো কিছু সে রেফার করতে পারতেছে নাকি, জাস্ট ওইটার সাজেশন চাইতেছেন। দিস ইজ টু লিটল টু আস্ক। তো ওই ক্ষেত্রে বড় ভাইরা কখনো ইগনোর করবে না, আপনাকে হয়তো সিম্পলি জাস্ট একটা লিঙ্ক দিয়ে দিবে, বলবে যে এখানে আপনি সলিউশনটা পাইতে পারেন। তো এটার ক্ষেত্রে কী হইতেছে, বড় ভাইয়েরও ব্যাপারটা একবারে জেনে যেতেছে, আপনাকে আলাদা করে আধা ঘন্টা সময় দিয়ে কনভারসেশন করে এই যে সেম কোশ্চেনটা বের করতে হইতেছে না, তাই না? আপনার একটা মেসেজ দেখে সে বুঝে যেতেছে আপনার অ্যাকচুয়ালি কী নিড, দেন সে তার সময় করে আপনাকে রিপ্লাই দিয়ে দিল। সাপোজ কেউ আপনার মেসেজ সিন করলো, রিপ্লাই দিল না, 2 দিন 3 দিন হয়ে গেছে, আপনি ধরেই নেবেন যে সে ভুলে গেছে, সে রিপ্লাই হয়তো দেয় না ইচ্ছা করে, বা তখন হয়তো ভাবছে যে পরে আপনাকে রিচ আউট করবে, কিন্তু তাদের ইনবক্স যেহেতু ফুল থাকে, তার মানে সে ভুলে গেছে, বা সে এটা নিচে পড়ে গেছে আর দেখে নেই। আপনি জাস্ট সিম্পলি জেন্টাল একটা রিমাইন্ডার দিতে পারেন যে ভাইয়া, আমি তো একটা কোশ্চেন আস্ক করছিলাম আগে, আপনি হয়তো মিস করে গেছেন কোনো কারণে, আপনি কাইন্ডলি সময় পেলে আমাকে একটু ফলো আপ করেন। তো তখন কী হইতেছে, ওই মানুষটা দেখতেছে যে আপনি ডেডিকেটেড, অ্যান্ড আপনি রেসপেক্টফুলি তাকে নাজ করতেছেন।
তাকে পোক করতেছেন, হ্যাঁ, তখন সে যখন সময় পাবে তখন হয়তো আপনাকে রিপ্লাই দিবে। এখন আগে থেকে যদি আপনি পরিচিত হন, আগে থেকে যদি আপনি একটা রিলেশনশিপ বিল্ড করে আসেন, একটা র্যাপো বিল্ড করে আসেন, তখন দেখবেন যে আপনি ইজিলি তাড়াতাড়ি রিপ্লাই পাইতেছেন ওই বড় ভাইদের বা সিনিয়রদের কাছ থেকে। কিন্তু ওই র্যাপও বিল্ড করাটা হয়তো সবসময় পসিবল নাও হইতে পারে সবার সাথে। তো আপনি যখন ফার্স্ট টাইম রিচ আউট করতেছেন, রেসপেক্টফুলি প্রফেশনালি যদি এইভাবে রিচ আউট করেন, সব কিছু উল্লেখ করে অ্যান্ড সব কিছু একটা মেসেজই পয়েন্ট আউট করে, দেন আপনার রিপ্লাইটা পাওয়াটা ইজি। এখন আপনি যখন কোশ্চেন করতেছেন একটা মেসেজে অনেকগুলা, কোশ্চেনগুলোতে নাম্বার করাটা ইম্পর্টেন্ট। আপনি 1 নাম্বার কোশ্চেন ব্র্যাকেট, তারপরে কোশ্চেনটা বলেন, দেন 2 নাম্বার কোশ্চেন, এইভাবে করে আপনি কোশ্চেনগুলো পয়েন্ট আউট করেন, তাহলে তার ওই পয়েন্ট আকারে উত্তরগুলো দেওয়াটা ইজি। আর বেশি কথা পেঁচানোর দরকার নেই, বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই, স্ট্রেট ফরওয়ার্ড আপনার যেই জিনিসগুলো জানার দরকার ওইগুলো জানবেন, অ্যান্ড ওইগুলো উল্লেখ করার পর তার যদি সময় না হয়, তার যদি তখন মুড না থাকে, ওই ব্যাপারটাকে রেসপেক্ট করাটা ইম্পর্টেন্ট। অ্যান্ড ধূপধাপ কাউকে কল দিয়ে দেওয়া যাবে না ইনবক্সে, তার নাম্বার পাইলেই যে আপনি তাকে ফোন দিয়ে দিবেন। হ্যাঁ, জিনিস আপনার জন্য আর্জেন্ট কিন্তু তার জন্য আর্জেন্ট না। সে যেহেতু সাকসেসফুল দেখেই আপনি তার কাছে গেছেন সাজেশন চাইতে, তো তার সাকসেসটা ধরে রাখতে হলে কিন্তু তার নিজের কাজে বেশি ফোকাস দেওয়া লাগবে, অ্যান্ড তার একটা সার্টেন অ্যামাউন্ট অফ এফোর্ট অ্যান্ড টাইম ওইটাতে ইনভেস্টেড থাকা লাগবে, তাই না? সে যদি কালকে যদি আনসাকসেসফুল হয় বা সে যদি তার সাকসেসটা ধরে না রাখতে পারে, আপনি নিজেই পরশু দিন তাকে দাম দিবেন না, সময় দিবেন না, তাই না? তো কেন সে আপনাকে আলাদা করে প্রায়োরিটি দিবে, আলাদা করে সময় দিবে, নিজের ক্যারিয়ারে ফোকাস না করে কনসিডারেশনে নিয়ে তারপর আপনি রিচ আউট করতে পারেন। মোটামুটি অনেকে যারা ইন্ডাস্ট্রিতে সাপোর্ট দিতেছে তাদের সাথে পরিচিতি আছে, অ্যান্ড তাদের যেই ডিফিকাল্টিসগুলা আমরা যেগুলো নিয়ে আলোচনা করি ওইখান থেকেই আপনাকে একটা ইনসাইট দিলাম, যেটা আপনি হয়তো নেক্সট টাইম যখন রিচ আউট করতেছেন তখন হয়তো খেয়াল রাখতে পারেন। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।